এখন আমি আপনাদের জন্য গয়রে মুনসরিফ এর এরাব এর আলোচনা করব। সাধারণত যে শব্দ উচ্চারণের শুরুতে আলিফ লাম ও শেষে তানবিন হয় না সেই শব্দটি গয়রে মুনসরিফ। গয়রে মুনসরিফের এরাব হলো দুইটি। গয়রে মুনসরিফের এরাব হলো দুইটি, 1 নম্বর রফা, 2 নম্বর হলো নসব। গয়রে মুনসরিফ কখনো জেরযুক্ত হয় না বা গয়রে মুনসরিফের মধ্যে কখনো জের হয় না, বরং গয়রে মুনসরিফ জরের হালতে ফাতা মানে জবর হয়। অর্থাৎ যেখানে গয়রে মুনসরিফের মধ্যে জের হওয়ার কথা সেখানে গয়রে মুনসরিফের মধ্যে জবর হবে। যেমন কিতাবু ফাতিমাতা আলা ইব্রাহিমা, ফাতিমাতা শব্দটি মুজাফফুন ইলাইহি জের হওয়ার কথা ছিল, ইব্রাহিমা মাজরুর জের হওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় জবর হয়েছে। ওয়ালাদু ওমর একই অবস্থা। ফি মাসাজিদা, মাসাজিদা শব্দটি গয়রে মুনসরিফ মাজরুর হওয়ার কারণে জের না হয়ে মাসাজিদার মধ্যে জবর হয়েছে। ফি মাসাজিদা গয়রে মুনসরিফ হওয়ার কারণে। এখন গয়রে মুনসরিফের উদাহরণগুলো দেখি। জা ইব্রাহিম, এখানে রফা। রাআইতু ইব্রাহিমা, এখানে নসব। মারারতু বি ইব্রাহিমা, ইব্রাহিমা এখানে জেরের হালতে থাকা অবস্থায়ও জবরযুক্ত হয়েছে গয়রে মুনসরিফ হওয়ার কারণে। জাআত ফাতিমাতু, ফাতিমা এখানে রফার হালতে আছে। রাআইতু ফাতিমাতা, ফাতিমা এখানে নসবের হালতে আছে। মারারতু বি ফাতিমাতা, এখানে ফাতিমা মাজরুর অবস্থায় জবরযুক্ত হয়েছে গয়রে মুনসরিফ হওয়ার কারণে।